এই ছবিটি দেখুন, মাত্র 2 মাস আগের, আর এটি কুম্ভ শুরুর 7 দিন আগে তোলা ছবি। কিন্তু মাত্র 2 মাসে এত বড় পরিবর্তন কিভাবে হলো? তাহলে দেখুন বন্ধুরা, কুম্ভ শুধুমাত্র আস্থার বিষয় নয়, এটি অর্থনীতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2025 সালের কুম্ভ কোনো সাধারণ কুম্ভ নয়, যা প্রতি 12 বছরে একবার হয়। এটি মহাকুম্ভ, যা 144 বছরে একবার হয়। আপনার পূর্ববর্তী 3 প্রজন্ম কখনো এটি উপভোগ করেনি, এবং আপনার পরবর্তী 3 প্রজন্ম এটিকে নিজের চোখে দেখতে পারবে না। এখন যেহেতু এটি মহাকুম্ভ, তাই সবকিছুই মহামানের পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। 40 থেকে 45 কোটি তীর্থযাত্রী আসছেন, এবং উত্তরপ্রদেশ সরকার 5500 কোটি টাকার বাজেট তৈরি করেছে মাত্র 45 দিনের জন্য। অর্থাৎ সরকার প্রতিদিন প্রায় 120 কোটি টাকা ব্যয় করবে। এছাড়া কেন্দ্র সরকারও আলাদাভাবে 2100 কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু এটিও শুধুই খরচ নয়, এই 45 দিনে উত্তরপ্রদেশ সরকার প্রায় 25,000 কোটি টাকা আয় করতে চলেছে। এটিও শুধু সরকারের আয়, যা সরাসরি সরকারের তহবিলে যাবে, যেখানে পুরো রাজ্যের অর্থনীতি প্রায় 2.3 লাখ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। আর মাত্র 45 দিনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, এবং লক্ষ লক্ষ মানুষের ব্যবসা বৃদ্ধি পাবে। বড় বড় কর্পোরেট ব্র্যান্ডগুলিও 3000 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে কুম্ভে ব্যয় করার জন্য। এটি IPL এর পরে দ্বিতীয় বৃহত্তম ইভেন্ট যেখানে এত পরিমাণ খরচ করা হচ্ছে। এই মহাকুম্ভ থেকে আপনার আধ্যাত্মিক জীবনে যেমন শক্তি যোগাবে, তেমনি এটি অর্থনীতির ক্ষেত্রেও শক্তি যোগাবে। কিন্তু কতটা? উত্তরপ্রদেশ সরকার যে 25,000 কোটি টাকা আয় করবে, সেটি কোন কোন উৎস থেকে হবে? কর্পোরেটগুলো যে 3000 কোটি টাকা বরাদ্দ করেছে, তারা এটিকে কিভাবে ব্যয় করবে? আর 40 থেকে 45 কোটি মানুষের ব্যবস্থাপনা 45 দিনে কিভাবে করা হবে? এর পিছনে ব্যবস্থাপনার কি প্রস্তুতি চলছে? কত মানুষ কর্মসংস্থান পাচ্ছেন, এবং কিভাবে পুরো অর্থনীতিকে শক্তিশালী করা হবে? এই সব বিষয়ে আমরা খুব বিস্তারে জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কারণ এটি করতে আপনার 1 সেকেন্ডই সময় লাগে, কিন্তু এতে আমাদের অনেক উপকার হয়। চলুন কুম্ভে ডুব দিয়ে পুণ্য অর্জন করার আগে কুম্ভের গল্প শুনে একটু পুণ্য অর্জন করা যাক। প্রথমে কুম্ভ সম্পর্কে বোঝার চেষ্টা করুন। কুম্ভ মূলত 3 রকমের হয়। অর্ধকুম্ভ, যেটি প্রতি 6 বছরে একবার হয়, তারপরে পূর্ণকুম্ভ, যেটি প্রতি 12 বছরে একবার হয়, আর তারপর আসে মহাকুম্ভ, যেটি প্রতি 144 বছরে একবার হয়। এইবারের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে 13 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই যদি আপনি এবং আপনার পরিবার এই আস্থার প্রতীককে বিশ্বাস করেন, তবে এই সুযোগ মিস করবেন না, কারণ এই সুযোগ আগামী 3 প্রজন্মের জন্য আর আসবে না। এখন মহাকুম্ভে কেমন আয় হচ্ছে, কত ব্যয় হবে, তা জানার আগে আসুন জেনে নিই যে মহাকুম্ভের ম্যানেজমেন্ট এবং প্রস্তুতি কেমন চলছে। এই ছবিটি দেখুন, যেটি 2 মাস আগে, আর এটি কুম্ভ শুরুর 7 দিন আগে তোলা ছবি। এত বড় পরিবর্তন কিভাবে হলো এবং কি কি উন্নতি ঘটলো তা নিয়ে কথা বলছি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 55 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন, যা ইনফ্রাস্ট্রাকচার এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে। 2019 সালের কুম্ভে 25 কোটি তীর্থযাত্রী এসেছিলেন। এবার 40 কোটি তীর্থযাত্রী আসার আশা করা হচ্ছে। যে অঞ্চলে মহাকুম্ভ হবে, অর্থাৎ মহাকুম্ভনগর, সেটি এবার 4000 হেক্টরের ওপর বিস্তৃত, যেখানে 2019 সালে এটি ছিল 3200 হেক্টর। এরপর টেন্ট সিটির সংখ্যা দ্বিগুণ হয়েছে। মোট 1,60,000 টেন্ট স্থাপন করা হয়েছে। পাকা ঘাটের সংখ্যা 4 থেকে বেড়ে 9 পৌঁছেছে। এমনকি মহাকুম্ভের জন্য 400 কিলোমিটার টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছে, যেখানে আগেরবার তা ছিল 300 কিলোমিটার। স্ট্রিট লাইটের সংখ্যা 40,000 থেকে বেড়ে 67,000 হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে 2টি পাওয়ার সাবস্টেশন এবং 66টি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছে। 1250 কিলোমিটার পাইপলাইন, 85টি ওয়াটার বুথ এবং 200টি ওয়াটার ATM স্থাপন করা হয়েছে। এছাড়াও মোট 1.5 লাখ টয়লেটস তৈরি করা হয়েছে এবং 10,000 সুইপার কর্মীকে নিয়োগ করা হয়েছে। আর এখানে পৌঁছানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে কাজটি, সেটি হলো যাতায়াত ব্যবস্থা। সরকার এখানেও ভালো টাকা নিবেশ করেছে। 7,000 রোডওয়েজ বাস এবং 550টি শাটল বাস পরিষেবায় যুক্ত করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য 7টি বাস স্টেশন তৈরি হয়েছে। আর রেলওয়ের পক্ষ থেকে 13,000 ট্রেন চালু করা হচ্ছে, যার মধ্যে 3,000 স্পেশাল ট্রেন শুধুমাত্র কুম্ভের জন্য। আর এর মধ্যে 1.5 থেকে 2 কোটি তীর্থযাত্রী ট্রেনের মাধ্যমে কুম্ভে পৌঁছাবে। আর ম্যানেজমেন্টের এই কাজগুলি এত স্মুথলি কিভাবে হচ্ছে, তাহলে শুনুন। মহাকুম্ভে যারা কাজ করছেন, তারা এটিকে শুধুমাত্র একটি দায়িত্ব হিসেবে নয়,
বরং একটি সেবা হিসেবে দেখছেন। তারা বলছেন যে আমরা ছুটি, ওভারটাইম বা বেতন নিয়ে কোনো চিন্তাই করছি না, কিন্তু আমরা কেবলমাত্র সেবা করতে চাই। এই আয়োজন সফল হলে আমরা পুণ্য অর্জন করব। ভারতে মানুষের আস্থা এতটাই গভীর যে এটি এত বড় আয়োজনকে সম্ভব করেছে। মহাকুম্ভ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দেশের অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। এছাড়াও ৮,০০০ নাবিককে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে তারা যেন রাগ না করে এবং যাত্রীদের সঙ্গে শালীনভাবে কথা বলে। এছাড়াও তাদেরকে পৃথকভাবে ডিজাস্টার কন্ট্রোল ম্যানেজমেন্টের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। বিশ্বের সবথেকে বড় টেম্পোরারি হাসপাতাল সেখানে নির্মাণ করা হচ্ছে, যেখানে ৪৫ দিনের মধ্যে ৫ লক্ষ অপারেশন করা হবে। প্রতিদিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাত ২টো পর্যন্ত কাজ করছেন। প্রতিদিন বৈঠক হচ্ছে এবং প্রতিদিনের ফিডব্যাক অনুযায়ী কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। এত বড় ব্যবস্থাপনা সম্ভব হয়েছে কারণ এটি সিস্টেম এবং প্রক্রিয়ার উপর নির্ভর করে চলছে। প্রত্যেকের রোল বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই অনুযায়ী কাজ করছেন, কোনো কিছুই জোড়াতালির ওপরে নয়। গতবারের তুলনায় এবার গঙ্গার জলের প্রবাহ ১ মাস দেরিতে শুরু হয়েছিল, যার ফলে প্রস্তুতিও ১ মাস পিছিয়ে ছিল। তবুও সমস্ত কাজ সঠিক সময়ে চলছে। এটিই হলো আসল ম্যানেজমেন্ট। এবার একটু কুম্ভ মেলার বাজেট নিয়ে কথা বলা যাক। ২০২২ সালে কুম্ভের জন্য ৬২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর ২০২৩ সালে আরও ২৫০০ কোটি টাকা এবং সম্প্রতি আরও ২৫০০ কোটি টাকা যোগ করা হয়েছে। মোট ৫,৬০০ কোটি টাকা উত্তরপ্রদেশ সরকার কুম্ভের জন্য ব্যয় করছে। এছাড়া কেন্দ্র সরকারও ২১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ২০১৩ সালের কুম্ভে উত্তরপ্রদেশ সরকারের আয় হয়েছিল ১২,০০০ কোটি টাকা। এইবার ২৫,০০০ কোটি টাকা আয়ের প্রত্যাশা করা হচ্ছে, যা মাত্র ৪৫ দিনের মধ্যেই অর্জিত হবে। এই বিশাল আয়োজন অর্থনীতিরও একটি বিশাল বড় হাতিয়ার মনে করা হচ্ছে। এখন এখানে সরকার কিভাবে আয় করবে এবং অর্থনীতি কিভাবে বৃদ্ধি পাবে, তাহলে শুনুন। কুম্ভ মেলায় সরকারের আয়ের প্রধান উৎস হল জিএসটি। ৪০ কোটি মানুষ উত্তরপ্রদেশে আসবেন। তারা হোটেলে থাকবে, খাবার খাবে এবং বিভিন্ন সামগ্রীও কিনবে। প্রতিটি লেনদেনেই জিএসটি প্রযোজ্য। ফলে এই ৪৫ দিনে জিএসটি থেকে সরকারের আয় হবে বিশাল। দ্বিতীয়ত, জমি লিজ এবং ভাড়া। উত্তরপ্রদেশ সরকারের জমি বড় বড় কোম্পানির কাছে লিজে দেওয়া হবে। কোম্পানিগুলি তাদের স্টল এবং হোর্ডিং স্থাপন করতে ভাড়া দেবে। যেমন ধরুন টেন্ট ভাড়া। টেন্ট কোম্পানিগুলি তাদের টেন্ট স্থাপনের জন্য ভাড়া দেবে। পরিষেবার ফি রয়েছে তার ওপর, যেমন পরিবহন, স্যানিটেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত ফি থেকে আয় হবে। এরপর পার্কিং ফি রয়েছে। তীর্থযাত্রীদের গাড়ি পার্কিং থেকে আয় হবে। আর রয়েছে লাইসেন্স ফি, অর্থাৎ খাবারের দোকান, ভেন্ডর স্টল এবং অন্যান্য সেবার জন্য লাইসেন্সিং ফি আদায় করা হবে। আর এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, কুম্ভে আসা মানুষ শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তারা আশেপাশের পর্যটন স্থানেও ঘুরতে যাবে। ধরুন আজকে একজন ফরেনার কুম্ভ মেলায় ঘুরতে এলো। সেখানে স্থানীয়দের কাছে তারা শুনলো যে অযোধ্যায় রাম মন্দিরও রয়েছে, কাশীর মতো একটি জায়গাও রয়েছে, আর মথুরা বৃন্দাবনও রয়েছে। কৌতূহল বশত তারা সেই সব জায়গাগুলিতেও ভ্রমণ করবেন। এগুলি ঘুরতে যেতেও সেখানে জিএসটি এবং অন্য পরিষেবা থেকে আয় হবে। ফলে কুম্ভের মাধ্যমে পুরো রাজ্যের পর্যটন খাতে বিশাল অঙ্কের আয় বাড়বে। উত্তরপ্রদেশ সরকার এই ৪৫ দিনে ২৫,০০০ কোটি টাকার আয় করবে। এর পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে দেশের জিডিপি ২ থেকে ৩ লক্ষ কোটি টাকা পর্যন্ত বাড়বে। আর এবার অন্যান্য যেসব খাতে উপার্জন হবে সেগুলি একবার শুনুন। ১ নম্বর, হোটেল এবং রিসর্ট। কুম্ভ উপলক্ষে হোটেল এবং রিসর্টগুলি পূর্ণ থাকবে, ফলে এই খাতটি বিশাল লাভবান হবে। তারপর হলো টেন্ট কোম্পানি। ১,৬০,০০০ টেন্ট স্থাপন করা হয়েছে, এগুলির অধিকাংশই পূর্ণ থাকবে। ৩ হলো রেস্টুরেন্ট এবং খাবারের দোকান। তীর্থযাত্রীরা ক্ষুধার্ত থাকবেন, তাই রেস্টুরেন্ট, ধাবা এবং রাস্তার ধারে ছোট খাবারের দোকানগুলি ভীষণ লাভবান হবে। তারপর হলো স্ট্রিট ভেন্ডার। চাট, ফুচকা, পকোড়া, ভেলপুরি, চায়ের দোকান এবং অন্যান্য স্ট্রিট ফুডের দোকানগুলি ভিড়ে জমজমাট থাকবে। কুম্ভ মেলায় এয়ারলাইন্স এবং রেলের ওপর বড় অর্থনৈতিক প্রভাব পড়বে। এয়ারলাইন কোম্পানিগুলির আয় বাড়বে। কুম্ভ উপলক্ষে ফ্লাইটগুলি সম্পূর্ণ বুকড থাকবে। চাহিদা এবং সরবরাহের অনুপাতে ভাড়া বেড়ে যাবে। আর ইন্ডিয়ান রেলওয়ের টিকিট তো 100% বুক থাকবে। তৎকাল টিকিট পাওয়া তো দূর, ওয়েটিং লিস্টও কনফার্ম হবে না। আর সরকারি বাস থেকে সরকার আয় করবে। প্রাইভেট বাস এবং রেন্টাল গাড়িগুলিও উল্লেখযোগ্য উপার্জন করবে। কুম্ভে আগত তীর্থযাত্রীরা আশেপাশের পর্যটন স্থানে যেমন অযোধ্যা, কাশী, মথুরা ঘুরতে যাবে। সেখানকার টিকিট বিক্রি এবং স্থানীয়দেরও আয় বাড়বে। আর কর্পোরেট সেক্টর এই মেলাতে যা খরচ করবে তার থেকেও বেশি উপার্জন করবে। এটি আইপিএলের পর সবথেকে বড় ইভেন্ট। কর্পোরেট কোম্পানিগুলি ৩,০০০ কোটি টাকার বাজেট নিয়ে প্রস্তুত। আর কুম্ভ মেলায় কোম্পানিগুলি তাদের ব্র্যান্ড প্রচারের জন্য হোর্ডিং, স্টল এবং লঞ্চ তৈরি করছে। এছাড়াও কোম্পানিগুলি তাদের স্পিরিচুয়াল প্যাকেজ চালু করছে।
এবং তাদের ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে পণ্য প্রচার হচ্ছে। অর্থাৎ যেদিকে তারা পয়সাকে নিবেশ করছে তার থেকেও বেশি তারা উপার্জন করছে। আর যদি কর্মসংস্থানের কথা বলি তাহলে ৪৫,০০০ পরিবার ইতিমধ্যেই কাজ পেয়েছে। কুম্ভের কনস্ট্রাকশন পর্বেই হাজার হাজার মানুষ কর্মসংস্থান পেয়েছে। আর ছোট ছোট ব্যবসায়ী, স্ট্রিট ভেন্ডার এবং অন্যান্য স্থানীয় পরিবারও কুম্ভ থেকে বড় টাকা উপার্জন করবে। তো কুম্ভ মেলা শুধুমাত্র আধ্যাত্মিকতার উন্নতি ঘটায় না, এটি অর্থনীতিকেও শক্তিশালী করে। এটি আয়, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখে। এইবারের মহাকুম্ভ ১৪৪ বছরে একবার হচ্ছে, যা আপনার আগে ৩ প্রজন্ম দেখেনি এবং আপনার পরবর্তী ৩ প্রজন্ম দেখতে পারবে না। তাই এটিকে মিস করবেন না। পরিবার এবং প্রিয়জনদের নিয়ে গঙ্গায় একবার ডুব দিন, শুধু পুণ্য অর্জনের জন্য নয়, বরং এমন একটি বিশাল আয়োজনের সাক্ষী থাকার জন্য। কুম্ভ মেলা আপনাকে আধ্যাত্মিক শান্তি, নতুন অভিজ্ঞতা এবং জীবনের ব্রাইট সাইড সম্পর্কে ভাবাতে বাধ্য করবে। তাহলে আর দেরি কেন? এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুম্ভ মেলায় আপনার অভিজ্ঞতার কথা আমাদের জানাতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।